প্রিয় দর্শক, আজকে জানুয়ারি মাসের 7 তারিখ। জানুয়ারি মাসটি সারা পৃথিবীতে জরায়ু ক্যান্সার সচেতনতা মাস হিসাবে পালিত হয়ে থাকে। তাই এই নিয়ে দুটি কথা বলতে চাচ্ছি। জরায়ু ক্যান্সার মহিলাদের মধ্যে আমাদের মতো দেশগুলোতে 1 নম্বর ক্যান্সার বলা যায়, যদিও ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলোতে এটি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এর কারণই হচ্ছে যে জরায়ু ক্যান্সারের জন্য প্রধানত দায়ী একটি ভাইরাস। সেই ভাইরাসের এগেনস্টে যদি একটি ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনটা নেওয়া যায় 9-10 বছর বয়স থেকেই, এমনকি 45 বছর পর্যন্ত নিতে বলা হচ্ছে এখন। এটা নিলে এই ক্যান্সারটি, এই ভাইরাসের জন্য প্রায় 96-98% ক্যান্সারটাই প্রতিরোধ করা সম্ভব। কারণ হচ্ছে যে এই ক্যান্সারটা ভাইরাসের দীর্ঘ সংক্রমণের কারণে হয়ে থাকে। আজকে ইনফেকশন হলেই কালকে হবে তা না, এজন্যই সময় লাগে। অতএব এটিকে নির্মূল করার জন্য ভ্যাকসিনটা খুবই কার্যকরী। আর এটাই হচ্ছে মূল সচেতনতার বিষয় এবং প্রতিরোধের বিষয়। কারণ আমরা জানি যে ক্যান্সার চিকিৎসাটা একটু জটিল, দীর্ঘমেয়াদী, এবং এটি নির্ভর করে কোন স্টেজে ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু করা হলো তার উপরে এর ফলাফল নির্ভর করে। ফলে আমাদের দেশে সচেতনতার অভাবে আমরা যেমন ভ্যাকসিন নেই না, এবং অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রেও যে প্রতিরোধমূলক অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো আমরা জানি না বা নেই না বলেই এই ইনফেকশনটা বা এই ক্যান্সারের শুরু হওয়ার পর এটি যখন অনেক অ্যাডভান্স হয়ে যায় তখন আমরা টের পাই বা চিকিৎসার জন্য যাই, যার কারণে অনেক ক্ষেত্রেই চিকিৎসার ফলাফল অতটা আশানুরূপ হয় না বা চিকিৎসাটাও কার্যকরী হয় না। তো সেই জন্যই প্রতিরোধের দিকে জোর দিতে হবে, এবং প্রতিরোধের প্রধান অংশই হচ্ছে আমাদের এই ভ্যাকসিন এবং অন্যান্য যে কারণগুলো রয়েছে তার মধ্যে বংশগত কিছুটা ইফেক্ট থাকে, কিছুটা এই যে ইনফেকশনের জন্য দায়ী যে অস্বাস্থ্যকর পরিবেশ। ভ্যাকসিনটা নেব ভাইরাসের এগেনস্টে, ভাইরাসটা আসতেছে কোত্থেকে? আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের কারণেই কিন্তু পার্সোনাল হাইজিন মেনটেন হয় না বলেই এই জরায়ুতে এই ইনফেকশনের সংক্রমণটা বেশি হয়। এবং এই ভ্যাকসিনটা কিন্তু ছেলেদেরও নিতে হবে, হ্যাঁ। কারণ এই ছেলেদের মাধ্যমেই, পুরুষদের মাধ্যমেই কিন্তু এই জীবাণুটা ছড়ায়। তো অতএব এইখানে যারা বিবাহিত বা যারা সেক্সুয়াল লাইফে আছেন তাদের দুজনকেই সচেতন হতে হবে এবং দুজনেরই ভ্যাকসিন নেওয়া দরকার। এভাবে আমরা কিন্তু প্রতিরোধ করতে পারি এই একটা প্রাণঘাতী অসুখকে, যেটি ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলোতে এটি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছে। ধন্যবাদ।